আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। তো এই সাবজেক্ট চয়েস কিভাবে দিব এবং সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে এবং কত তারিখ পর্যন্ত, এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয় আপডেট পেতে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে শুরু করে আগামী 31 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে, সেই বিষয়টি নিশ্চিত করছে ওয়েবসাইটে এবং নোটিশ অনেক আগেই তারা ওয়েবসাইটে দিয়ে দিছে। যারা এখন সাবজেক্ট চয়েস দিতে পারবে না বা সাবজেক্ট চয়েস দিবে না, পরবর্তীতে কোনোভাবেই তারা ভর্তি হতে পারবে না, সেই বিষয়টিও কিন্তু এখানে নিশ্চিত করছে। অর্থাৎ যারা পাশ করছে একথায় এখন সবাইকে সাবজেক্ট চয়েস দিতে হবে যদি সে পড়তে চায়। আর কেউ যদি এখন সাবজেক্ট চয়েস না দেয়, পরবর্তীতে তার মেরিট আসার সম্ভাবনা নাই, সে একদমই বাদ। যারা পাস করছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে খুব সহজে আপনারা মোবাইল, পিসি, ল্যাপটপ ঘরে বসেই সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে এসএসসি, এইচএসসি ইনফরমেশন দিয়েছে, ক্যাপচা দিয়েছে, লগ ইনে আমার সবকিছু দেওয়া হয়েছে। এখানে ক্যাপচা দিয়ে দিবেন, যোগ করে যত আসে, তারপর সাবমিটে ক্লিক দিবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন, কোন গ্রুপ এবং টোটাল স্কোর কত, পজিশন কত, স্ট্যাটাস কি, এবং সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আপনাকে ভর্তিযোগ্য ইউনিট সময় এখানে আসতে হবে। যারা ফোন দিয়ে সাবজেক্ট চয়েস দিবেন অবশ্যই তোমরা ফোনের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সাবজেক্ট চয়েস এখানে ক্লিক দিতে হবে। তার আগে বলে নেই, এখানে যেহেতু মেরিট পজিশন অনেক দূরে, সেক্ষেত্রে আমি আগে নরমাল এবং মিক্সড সাবজেক্টগুলো আগে দিয়ে তারপর সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করব। আর যারা মেরিট পজিশনেই রয়েছে তারা অবশ্যই আগে ভালো সাবজেক্ট চয়েসগুলো দিবেন, ঠিক আছে। তো সাবজেক্ট চয়েসে এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে, ওটিপিটি দিয়ে ভেরিফাই করতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এখানে কিন্তু বলে দিছে সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয়। সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য পরামর্শ করা হচ্ছে। তবে আপনারা ফোন দিয়েও করতে পারবেন। ফোনটি অবশ্যই আপনার সেই ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু এই অ্যাপ্লিকেন্টের পজিশন অনেক দূরে, সেক্ষেত্রে সাবজেক্ট না পড়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমি আগে নর্মাল সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করব এবং যাদের পজিশন ভালো রয়েছে তারা অবশ্যই ভালো সাবজেক্টগুলো আগে দিবেন, ঠিক আছে। আমি মিক্সড করে আপনাদের দেখাবো। তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য এখান থেকে মনে করেন বাংলা দিলাম। বাংলা দেওয়ার পরে এখান থেকে আমরা ড্রপ করে নিয়ে আসতে পারবো, অথবা যে এই যে আইকনটি দেখতে পারতেছেন সবুজ কালারের মতো, এটি ক্লিক দিবেন। তো এটি ক্লিক দিলে সরাসরি এখানে চলে আসবে। তারপর মনে করেন হিস্ট্রি দিলাম। আমি আগে এই সাবজেক্টগুলো সেখানে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর কেউ যদি মনে করেন আমি বাংলা নিচে নিয়ে আসবো, সেক্ষেত্রে এখান থেকে এই যে নিচের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক দিলে নিচে চলে আসবে। কেউ যদি আবার মনে করে যে না আমি অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা উপরে নিয়ে যাব, সেক্ষেত্রে এই আইকনটি ক্লিক দিলে উপরে চলে যাবে। এইভাবে খুব সহজে কিন্তু নিয়ে আসতে পারবেন। যেহেতু আমি ল পাবোই না, সেক্ষেত্রে ল একদম নিচে নিয়ে আসবো। মনে করেন ফিলোসফিটা উপরে নিয়ে যাব, যেহেতু আমার পজিশন অনেক দূরে, ইন্টারন্যাশনাল উপরে। তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে, আমার মনে করেন সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমি নেক্সটে ক্লিকে যাব। এই যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর পছন্দ ক্রমের সিরিয়ালটি কিন্তু তারা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমার সাবজেক্ট চয়েসে সিরিয়ালটি দেখাচ্ছে। তো ওইগুলো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা নেক্সটে আবার ক্লিক দিব। নেক্সটে ক্লিক করতে, তো এটি যদি লেখা আসে তাহলেই বুঝতে পারবেন যে আপনার সাবজেক্ট চয়েসটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ইউনিটের জন্য আপনার সাবজেক্ট চয়েস ফর্মটি সফলভাবে সাবমিট হয়েছে। ফর্মটি ডাউনলোড করতে নিচে ডাউনলোড অপশনে ক্লিক দেন। তো এটি আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমি ডাউনলোড করে রাখলাম, এই যে হয়ে গেছে। তো এটি আমি যদি ওপেন করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে আমার রোল, ইউনিট এবং সাবজেক্ট চয়েসের সিরিয়াল বা ক্রমগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে খুব সহজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো সাবজেক্ট চয়েস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।